মানুষের প্রার্থী জনাব এ.কে.এম. আফজালুল আনাম, জনাব এ.কে.এম. আফজালুল আনাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, যিনি অত্র উপজেলার সম্মানিত আমির মাওলানা আমিনুল হক, আমাদের সামনে এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন। সময় পাইলে আরও কথাবার্তা আমরা শুনতে পারতাম। যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি সাবেক রাজিবুর রহমান পলাশ ভাই এবং দিনাজপুর জেলা সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আরও অন্যান্য 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বিশাল এই জনসভার শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমাকে ঘিরেতে এত কথাবার্তা, শুধু আমাকে নয়, বাংলাদেশ জামাতে ইসলামী কি করতে চায় আগামীতে, সত্যি একটা সুযোগ আসছে। আমি একটি কথা স্মরণ করে দিতে চাই। আমরা 16-17 বছর যে জ্বালা নির্যাতনে ছিলাম, এই নির্যাতনের সর্বপ্রথম রক্তে বুক পেতে দিয়েছিল, ঠেলে দিয়েছিল বুকের রক্ত, যেটা আবু সাইদ তিনি বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এখনো কিন্তু বুকের ভিতর ঝড় শেষ হয়নি, এখনো ঝড় আছে। যার জন্য একটা কথা আরো আছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি। 12 তারিখে আসল ব্যালটের যুদ্ধ, হয় কিনা? এই যুদ্ধে বিজয় লাভ করতে হবে। তারা বুকে রক্ত দিয়ে যদি শাহাদত বরণ করতে পারে, 2000-এর মতো 40,000-এর মতো যদি পঙ্গুত্ব বরণ করে থাকতে পারে, আজকে যদি আমরা এই 12 তারিখের নির্বাচনের সময় যদি গড়িমসি করি, তাহলে ওই সমস্ত লোক কালকে আসামের কাঠ করে আমাদের কাটকে দিবে। আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, বিরল এবং বোচাগঞ্জ 3,71,000 ভোটার। আমি ঘুরে ফিরে দেখেছি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, সে 1 নম্বর নাফানগর থেকে শুরু করে আমাদের 12টা ইউনিয়ন, 12 নম্বর রাজারামপুর থেকে 2টা পৌরসভা, মানুষের একটু আলাদা উচ্ছ্বাস, উৎসাহ, পরিবর্তন চায়। এই পরিবর্তন আমাদেরকে অবশ্যই নির্বাচনের এই মুহূর্তে, নির্বাচন থেকে আজ পর্যন্ত অতন্দ প্রহরীর মতো এই নির্বাচনকে ঘিরে আমাদের কাজ করতে হবে। যদি না করতে পারি, তাহলে যে বিগত যারা শাহাদত বরণ করেছে, তাহলে তাদেরকে আমরা অপমানিত করব। আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, আমি যেহেতু প্রার্থী, অনেক বক্তব্য হলো। আমার বাড়ি, আমার এলাকা, আমাকে চেনেন, সব বর্ণনা দিয়েছে। আমি অবশ্যই একটা গ্রামের মানুষ, একটা গ্রাম থেকে একটা প্রতিষ্ঠান হয়ে, প্রতিষ্ঠান থেকে প্রিন্সিপাল হয়ে 40 বছর রিটায়ার্ড করছি, ভাইস চেয়ারম্যান ছিলাম। আল্লাহ তাআলা বাংলাদেশ জামাতে ইসলামী বিরল এবং বোচাগঞ্জ উপজেলা থেকে 3,71,000 মানুষের মধ্যে, ভোটারের মধ্যে আমাকে প্রার্থী করেছেন। এই প্রার্থী কিন্তু আমি নয়, প্রার্থী আপনারা। বিজয় আমি করব না, বিজয় করবেন আপনারা। আমি কথা দিলাম, আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনারা যদি মতামত দেন, আমি 3,71,000 ভোটারের খাদেম, সেবক হয়ে বাকি জীবনটা আমার কাটবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কিচ্ছু চাওয়া পাওয়ার নাই। ডাক্তার শফিকুর রহমান যেমন একটা মানবিক মানুষ, আজকে সত্যিকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের মাধ্যমে গোটা দেশে তিলে তিলে অসহায় যন্ত্রণাশ হয়ে এরকম 300 জন লোক 11 দলের মধ্যে বাছাই করে এই বাংলাদেশের নমিনি সেট করেছে।
এই নমিনিরা আমরা যদি সরকার গঠন করতে পারি, বাংলাদেশ জামাতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে 11 দল নিয়ে, তাহলে আমি বলে যাই শুধু বিরল বোচাগঞ্জ নয়, 6 মাস থেকে 1 বছরে গোটা দেশের রং পাল্টে যাবে ইনশাআল্লাহ। বিরল বোচাগঞ্জে তো আরো পাল্টে যাবে। বিরল বোচাগঞ্জকে উর্বর লোক, শান্তপ্রিয় লোক, দলমত থাকতেই পারে, ছোটখাটো এটা ওটা কথাবার্তা হতেই পারে। আমি দেখেছি বেড়াই, অন্য দলের লোকরা কিন্তু আমাকে জড়িয়ে ধরে, আপনি কল্পনা করতে পারবেন না, 2-1টা থাকবেই জড়িয়ে ধরে। আমি কথা বলছি, সবাইকে নিয়ে যদি আমি যাই, সর্বপ্রথম চিনির কল কিভাবে চালু করে দেয় তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 2 থেকে 2,500 লোক বেকারত্ব হয়ে আছে, বহু বিঘা একর জমি আমি বেরিয়ে দেখেছি, সেই জমিগুলা লিস্ট নিয়ে আবাদ করা হচ্ছে। সবাই আফসোস করছে, ভাই আপনি যদি যান এই বিষয়টা দেখেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ড্রোন নিয়ে এসে গোটা সুগার মিলের উপর দিক থেকে সমস্ত ছবি নিয়ে আমরা তার ব্যবস্থা ইনশাআল্লাহ শুরু করেছি। যদি হয় তাই সর্বপ্রথম এই পৌরসভার চিনিকলকে শুরু করার ব্যবস্থা করা হবে। আমি আপনাদের বলতে চাই, অনেক অঙ্গীকার দেওয়া যায়, লম্বা লম্বা ফিরিস্তি এর আগে বড় বড় নেতা দিয়েছে, দেয় নাই। আমি কিন্তু বলতে চাই না, যদি মারা যায়, লেমাতা কুলুন আমালা তাফালুন, বৃক্ষ তোমার ফলে পরিচয়। সব বৃক্ষ রোপণ করে করে দেখেছি, ফল কিন্তু আসলে যে বৃক্ষ লাগিয়েছিলাম সেই বৃক্ষর ফল স্বাদ আমরা পাইনি। বাংলাদেশ জামাতে ইসলামীর এই দাঁড়িপাল্লা